নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ প্রায় 3 থেকে 4 মাস পর আমি হয়তো আবার একটা বড় ব্লগ বানাচ্ছি আজকে। তো আজ হচ্ছে শনিবার, মের 23 তারিখ। তো আজ আমি একটা বড় ব্লগ বানাচ্ছি। আজ অ্যাকচুয়ালি এখন বাজছে ওই 4:15 মতো। আজ শুভ অনেক সকালে বেরিয়েছে, ও ল্যাবে গিয়েছিল, তারপর ওর একটু কাজ ছিল। তো এখন আছে সাইজোতে। তো আমাকে বলেছে আসতে, আসলে আমরা একটু যাব কেনাকাটা করতে। তো ভাবলাম আজকে মানে অনেক দিন ধরেই ভাবছিলাম এটা ব্লগ করব, কিন্তু সেরকম কিছু ব্লগ করা হচ্ছিল না, কারণ বুঝতেই পারছেন আমরা দুজনা, আর আমাদের এখানে সব কিছু সামলাতে হয়, তাই জন্য দুজনে মিলে পেরে ওঠা যায় না অতটা আর কি। তো আজ ভাবলাম না, আজকে একটা বড় ব্লগ বানাবো। ছোট ছোট ব্লগ তো আছেই, ছোট ছোট রিলস আর কি, শর্টস আমরা যেরকম বানাই, তো সেগুলো তো আছেই। সাথে ভাবলাম আমি আজকে একটা বড় ব্লগ বানাবো, এই বিকাল থেকেই শুরু করব। তো চলুন, এখন রেডি হয়ে নিই, কারণ আমাকে বেরোতে হবে। তো ভাবলাম প্রথমে বাসে করে যাব, কিন্তু এখন বাসে করে গেলে আর কি বেশি রাত হয়ে গেলে বাস থাকে না আর কি, এখানে এরকম 10টার পর আর বাস পাওয়া যায় না। তো ভাবছি সাইকেল নিয়েই যাব, তাহলে আমাদের নিজের মনের মতো সময় করে আমরা ফিরতে পারবো। তো এখন আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, কারণ শুভ আমার জন্য এবার ওখানে ওয়েট করবে। তো চলুন, কিছুক্ষণ আগেই আমি লাঞ্চ করলাম। আজকে একটু দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতেও, আর প্লাস জিনিসপত্র করতেও। তো যেটা বলছিলাম, আমাদের আসলে আমরা এত নিজেদের কাজে এতটাই ব্যস্ত যে এই বড় ব্লগ বানাবো এটা আর কি মাথা থেকে চলে যায়। মাঝে মাঝে আমি শুরু করি সকালে হয়তো, তারপর বিকাল হতে হতে ভুলেই যাই যে আমি ব্লগ শুরু করেছিলাম। তারপরে তো আরো এডিট আছে, অনেক কিছু আছে, ওইগুলো তো ছেড়েই দিলাম। তো অনেক কিছুর মাঝে আর কি আমার ব্লগ করা হয়ে ওঠে না, বড় ব্লগ আর কি। তবে টুকটাক শর্টস আমি করেই থাকি, কিন্তু আর কি আমাদের পেরেন্টসরা, মানে আমার মা বাপি শ্বশুর শাশুড়ি সব বলে আর কি বড় ব্লগ বানাতে, কারণ বেশিক্ষণ আর ওনারা আমাদের দেখতে চায় আর কি, কাছে তো পায় না, তাই জন্য যতটা আর কি স্ক্রিনে দেখা যায় যতটা সময়, তো সেটাই আর কি। তো ব্লগ বানানো ওদের জন্যই, আমাদের পেরেন্টসদের জন্যই। তো এই আর কি ব্যাপার। তো এখন এত তাড়াহুড়ো করছি কারণ আমাকে শুভ বললো যে এখন চলে আসতে, আর আমি ব্রাশ ট্রাশ কিছু বার করছি না, জাস্ট হাতে করেই কাজ চালিয়ে নিচ্ছি এখন। তার ছটপট রেডি হয়ে যেতে হবে, কারণ এখান থেকে সাইকেল নিয়ে যেতেও আমার সময় লাগবে 20 মিনিটের মতো, তারপর পৌঁছাবো আমি সাইড স্টেশনের কাছে। এখানে আমার এখন যা যা আর কি মেকআপের জিনিসপত্র আছে সবই আমার দেশ থেকে আনা, ইন্ডিয়া থেকে আনা। কারণ এখানে কিছু কিনতে আর কি একটু ভয়ই পাই, কারণ যদি আমার শেডের সাথে ম্যাচ না করে, বা প্রথম কথা এখানে আমার শেডের কিছু পাওয়া যায় না, এখানকার কোনো মেকআপ জিনিস আমি এখন এক্সপ্লোর করিনি। ভাবছি এখানকারও প্রোডাক্ট কিছু ইউজ করে দেখবো, যদিও আমি এখানকার স্কিন কেয়ারের প্রোডাক্ট কিছু কিনেছি। তবে দেখি আজকে কিছু যদি মেকআপের প্রোডাক্ট দেখতে পাই তো আপনাদের সাথেও শেয়ার করব। আমার কিছু নেওয়ারও আছে, যেমন আই মাস্কারা আর কি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আর লিপ লাইনার আমি এখান থেকে কিনেছি, মানে এখানে একটা অ্যাপ থেকে, যেটা নাম হচ্ছে শিন, সবাই জানেন হয়তো। ওখানে বেসিক্যালি অ্যাকচুয়ালি চাইনিজ প্রোডাক্ট বিক্রি হয়, কিন্তু এই প্রোডাক্টটা আছে, এটা মনে হয় সিঙ্গাপুরের ব্র্যান্ড, এটা শি গ্ল্যাম ব্র্যান্ডটার নাম। তো এই প্রোডাক্টটা আমি আমার শেডের আমি ফাউন্ডেশন পেয়েছি, তো ফাউন্ডেশন ইউজ করেছি, এটা স্যাম্পল প্রোডাক্ট। তো ভাবছি আমি এর ফুল প্রোডাক্টটা কিনবো। আর এটা হচ্ছে এটার লিপ লাইনার, এটাও বেশ ভালো, এটা পুরো স্মুথ বাটারি টাইপের, স্মুথ ভালো লাগে। আর একটা কিনেছিলাম এই শি গ্ল্যামেরই একটা লিপস্টিক, তো লিপস্টিকটাও খুব সুন্দর। শি গ্ল্যাম এই কোম্পানিটার অ্যাকচুয়ালি প্রতিটা প্রোডাক্ট যতগুলো ইউজ করেছি খুবই সুন্দর লেগেছে আমার।
এই যে এত বাটারি সফট এটা। তো আমার মেকআপ ডান, এবার জাস্ট তাড়াতাড়ি করে আমি ড্রেস চেঞ্জ করব, তারপর বেরোবো। চলো। এতক্ষণ ধরে বসে বসে আমি ওয়েট করছিলাম পার্কে, দিয়ে গিন্নি এখন এলো ঘুরে ঘুরে। আমি 1 ঘন্টা ধরে ওয়েট করছি, ঠিক আছে? ঘুরে ঘুরে কোথায়? তুই ঘুরে ঘুরে এলি তো কি করে এলি? এতক্ষণ ধরে ওয়েট করছি 1 ঘন্টা ধরে। যাই হোক, এখানটা বেশ ভালো একটা সারাউন্ডিংস আপনাদেরকে দেখাতে চাই। এখন যাওয়ার ছিল মলে কেনাকাটা করতে, যাবো আমরা, কিন্তু ইনি বসে আছেন পার্কে, আর এখানটায় অ্যাটমসফিয়ারটা ওনার খুব ভালো লাগছে। আর দেখিয়ে দিই অ্যাটমসফিয়ারটা, হ্যাঁ। ভালো লাগছে আমারও বসে থাকতে। ওয়েদারটাও খুব ভালো লাগছে, এটা মেঘলা মেঘলা ওয়েদার আছে, না গরম না ঠান্ডা। এই 2-3 দিন আগে খুব গরম পড়েছিল এখানে, কিন্তু গত 2 দিন ধরে এখানে সেরকম একটা কোনো গরম নাই। বৃষ্টিটা পড়েছে তো তাই জন্য। যাই, এবার চলে এসেছি, এখন আমরা যাই মলেতে, এবার কেনাকাটা করবো কিছু, দেখা যাক কি নেয় আমার কাছ থেকে। নিজের কেনাকাটা করতে এসেছে প্রথম কথা। হ্যাঁ, আমিও কিনবো, ছাড়ো। তুই কি নিলি দেখা? এই তো এইটা আমার ড্রাগন বল, কিন্তু আমি ভাবছি তোর একটা ইয়ে নেবো। এই দেখ, লফি আছে সাদা, বাট আই লাইক ইট। হ্যাঁ তাই তো, এখন মজা দেখা চলছে। অলরেডি আমরা এই সব নিয়েছি, এগুলো এবার ট্রায়াল দিয়ে দেখতে হবে। তো আমি এখানে এক একটা ড্রেস পরে পরে ট্রাই করছিলাম। এর টপটা আমার সেরকম ফিটিংস বলে মনে হচ্ছিল না, আর এই ড্রেসটার কালারটা আমার ঠিক পছন্দ হচ্ছিল না। এটা একটা ডার্ক ব্রাউন কালারের ছিল, আমি ওইটা নিয়েছি। তো এই যে আমরা এখন শপিং করে বেরোলাম। এই তোরটা দেখা, একদম শপিং হয়ে গেছে, প্রচুর শপিং হয়ে গেছে। এখানে তো দেখলাম ইউনিক্লোতে, এবার আমরা একটু যাব বড় ইউমে টাউনে, মানে জিইউ বলে একটা দোকান আছে, ওখানে একটা স্টোর আছে জিইউ বলে, ওখানেও দেখবো কালেকশন কিছু। মানে এখানে বেশ সুন্দর স্টাইল, অ্যাফোর্ডেবল ইয়েতে না, ভালো ভালো জাপানে অ্যাকচুয়ালি জিইউ ইউনিক্লো এগুলোতে অ্যাকচুয়ালি অ্যাফোর্ডেবল জিনিসও পাওয়া যায়। তো চলুন আর ওইখানে গিয়ে দেখি আর কি কি আছে। এখন আমরা এলাম জিইউতে, ওখানে শুভর অনেক কিছু নিয়েছি, আর এখানে দেখতে এলাম উইমেন্স ওয়্যারে কী কী রয়েছে। জিইউতে এখন দেখলাম বেশ ভালো সেল চলছে অ্যাক্সেসরিজের উপরে, আর হ্যান্ডব্যাগের উপরেও সেল চলছে খুব ভালো। আচ্ছা, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানকার সব ক্লোথসের মানে কালারগুলো খুব নিউট্রাল হয়। অ্যাকচুয়ালি জাপানিজরা খুব ভাইব্রেন্ট কালার বা খুব প্রিন্টেড কিছু পরতে তো পছন্দ করে না, তাই এনাদের চয়েসের উপর ভিত্তি করে মনোক্রোম সিম্পল জিনিসই এখানে পাওয়া যায়। ইউনিক্লো থেকে ভালো ভালো জামা কাপড় পাওয়া গেছে, মানে মেন্স ওয়্যারটা ইউনিক্লোতে ভালো, আর জিওতে ভালো দেখলাম উইমেন্স কালেকশন খুব ভালো আছে। তো এখন আমরা বেরোলাম ওখান থেকে, আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার অল্প অল্প একটুখানি ডিনার করে বাড়ি চলে যাবো। বেরোনোর আগে এখানে একটা শপে ওর এই লেদার পার্সটা খুব পছন্দ হয়েছে, এটা নেব বলে ও ভাবছে। এখন আমি জিনিসপত্র শপিং করলাম, তারপর দেখতে পেয়েছেন উনি লিপস্টিক সেন্টার। মাথা খারাপ জিনিসপত্র, আমি বুঝি না, সব একই দেখতে, যে কোনো একটা নিয়ে না। এখানে টেস্টার লেখা আছে, টেস্ট করে দেখা যায়। টেস্ট করে দেখা যায়? আচ্ছা, আমরা লাগিয়ে খেয়ে নয়, বাট আমি টেস্ট করি না, আমি হাতি। আরে সব একই রকম দেখতে, দেখ একটা যে কোনো কিনলেই হবে, দেখ, তাই না? এটা কি ভালো লাগছে? কোন শেডটা? দুটো তো একই দেখতে না, যাত্তেরি। হেল্প করি না, এখন আমি কি হেল্প করবো? লিপস্টিকের আমি কালার থরি বুঝি?
অ্যাকচুয়ালি আমি জানি যে আমাকে এখানে টেস্ট করে দেখতে হবে, লিপস্টিক নেব, তাই জন্য আমি আমার জন্য টিস্যুও এনেছি। হাতের এরকম করে 12টা বেজে যায় আমার। দেখো শেড চেক করিস না কিভাবে? হাতে চেক করি, আচ্ছা। লিপে দিই না। তো এটা নিচ্ছি, এটা পছন্দ হয়েছে, এটা রেভলনের। তো আমরা কেনাকাটা করলাম। এই যে রোমো একটা পার্স কিনেছে আর ওটা নিয়ে ও অবসেসড হয়ে আছে। মানে অবসেস না, আমি নর্মালি লং পার্স ইউজ করি না। এখানে ছেলেদের লং পার্স এরকম পাওয়া যায়, ওই যেগুলো ফোল্ডেড পার্স আছে এগুলো না মানে পেছনের পকেটে নিয়ে বসতে হয় তো খুব অস্বস্তি হয়, আর জিনিসপত্র খুব মানে মুড়িয়ে যায়, ঠিক আছে, তো খুব খারাপ হয়ে যায় জিনিসপত্রগুলো। তো আমার এখন একটা দরকার ছিল পার্সে। জাপানে এই ধরনের লং পার্স পাওয়া যায়, দেখতে মেয়েদের পার্স মনে হতে পারে কিন্তু এগুলো আসলে ছেলেদেরই পার্স, ঠিক আছে। তো ভালো জিনিসপত্র আর কি অর্গানাইজ থাকে, লাইক ইট। আর ও এখনই বসে বসে জিনিসপত্র, ওর কার্ডস, তো সময় হবে না নাহলে, মানে কয়েন, তারপর কি বলবো, টাকা পয়সা সব, সরি আই মিন নোটসগুলো অর্গানাইজ করছে বসে বসে। সময় হবে না নাহলে বাজার। আচ্ছা আমি দেখাই। বাজে সব করার সময় হয় না, তাই বেস্ট টাইম ফোন নেওয়া যেতে পারে। তো আজকের মতো তো শপিং আমাদের মিটলো। এবার ভাবছি আমরা ডিনারটা এখান থেকেই করব, কি বলি? আমার মাথা ভাঙা যাবে নাকি আমার? এটা কি কথা? চল আমরা তো প্ল্যান করে এসেছিলাম বাইরে খাবো আজকে। করা যাক। হিউমে থেকে বেরিয়েই এক্সিট গেটের কাছেই এই সাজেরিয়া বলে যে রেস্টুরেন্টটা আছে, এখানেই আমরা এখন যাচ্ছি খেতে। এখানে এলে আমরা ডিনারটা এখান থেকেই করে যাই। তো আমরা এখানে সাজেরিয়া বলে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। আপাতত আমরা জুস নিয়েছি, তাছাড়া চিকেন স্যালাড নিয়েছি ডিনারের জন্য। হ্যাঁ আস্তে আস্তে আসছে। তো এখানে একটা অপশন আছে অল ইউ ক্যান ড্রিঙ্ক বলে। 100 ইয়েন দিলে আপনি ওই ড্রিঙ্ক বার থেকে যে কোনো ড্রিঙ্ক তুলে ইচ্ছা মতো খেতে পারবেন। আরে তো তুই অর্ডার করেছিলি? তো আপনি ওই ড্রিঙ্ক বার থেকে তুলে ইচ্ছা মতো খেতে পারবেন, যতবার খুশি খেতে পারবেন। তো সেটার জন্য আমরা মানে এরকম ড্রিঙ্ক যে কত খাই এখানে এসে, আর আমাদের পেট পুরো খাবারে নয়, আমাদের পেট পুরো ড্রিঙ্কসে ভরে যায়। তো আমাদের খাবার চলে এসেছে। আমি বললাম না আমাদের ড্রিঙ্ক বেশি হয়ে যায়, এই যে এবার শুরু হলো, অনেকগুলো গ্লাস ভর্তি হবে। অলরেডি ও একবার পোর করে আনলো, এটা তো সেকেন্ড টাইম। তো জুস খেতে খুব ভালো লাগে না? তো খাওয়া দাওয়া মিটলো, ডিনার আমাদের হলো। এরপর আমরা যাচ্ছি বাড়ি। আর বেচারা ওই একটা জিনিসই আর কি, আমার এখানে একটা 4 হুইলার থাকলে ভালো হতো। এখন আসলে এখান থেকে জিনিস মানে একটু দূরে তো ঘরটা, এবার সাইকেল চালিয়ে আমাদেরকে যেতে হবে এতটা। এনিওয়ে অ্যাকচুয়ালি হ্যাঁ, অ্যাকচুয়ালি কান্ট্রি সাইডগুলোতে কি হয়, ওরকম পাবলিক ট্রান্সপোর্টের অত ফেসিলিটি থাকে না। ওই 10টার সময় আর কি বাস চলে যায়। আর এমনি আজকে উইকেন্ড মানে স্যাটারডে সানডেতে এমনি বাসের ফ্রিকোয়েন্সি কম থাকে। হ্যাঁ, তো সাইকেলে ঠেঙিয়ে চলো এখন। একটা 4 হুইলার থাকলে কি অসুবিধা হয়? কিন্তু আমি জাপানে দেখছি সবাই আর কি সাইকেলই চালায়, কমফোর্টেবল। আর তাছাড়াও মানে কমফোর্টেবল বলবো না, মানে অ্যাক্সেসেবল খুব সাইকেলটা। আর এনারা মনে করে যে হেলথ ভালো থাকে। তো ঠিক আছে, চলুন এবার বাড়ির দিকে যাই। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও বানাবো, ডোন্ট ওয়ারি। তো বাই, গুড নাইট।